শুভ সকাল বন্ধুরা, অর্কশাইনী সংসারে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে সোমবার, শ্রাবণের দ্বিতীয় সোমবার। তো এই সোমবারের অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা জানাই। এই শ্রাবণ মাস ভোর সবার খুব ভালো যাক, ভালো কাটুক, এটাই কামনা করি শিব ঠাকুরের কাছে। আর আজকে যেহেতু সোমবার, তাই জন্য আগে সকাল সকাল পুজোটা তো সেরে নেব। আর আজকে রায় স্কুলও আছে, তো এখন বাজে 7:30। আজকে ব্লগটা দেখতে থাকো, সারাদিনে কী কী হতে চলেছে। তো চলো শুরু করি। আর এই কিছুক্ষণ হলো আমার পুজো কমপ্লিট হলো। চলো এবার রাইকে ঘুম থেকে তুলি। রাইয়ে যে খুব ঘুম হচ্ছে, এখনও ঘুম থেকে ওঠেনি, 8:30 বাজে। কিন্তু ওদেরই বা কী করে দোষ দিই বলো, কত রাত্রির করে ঘুমোয় আর কত ভোরেই বা উঠবে বলো, ছোটো বাচ্চা ওরা। কিন্তু কি করা যাবে, স্কুলের টাইমিংটাই এমন। আর একটু বড় হলে তো আরও ভোরবেলায় হয়ে যায়, 6টার সময়। খুব কষ্ট হয়। আমাকে অনেকেই কমেন্টে বলেছো যে রাইকে এরকমভাবে ডেকো না, ওর কষ্ট। হ্যাঁ গো, সত্যি আমারও কষ্ট লাগে ডাকতে, কিন্তু কী করবো বলো, স্কুলটা যেতে হবে, তো সেই জন্যই ডাকতে হয়। যাই হোক, চলো রাইকে এখন ঘুম থেকে একটু কষ্ট করে তুলে দিই, দিয়ে ওকে রেডি করে দিই। 9টা বাজে, একজন একটুও ঘুম থেকে উঠতে চাইছে না। রাই ওঠো, বুঝবে না, স্কুল যাবে না। না ওঠো, খেলনা কিনবো। রাই ওদিকে রেডি হয়ে গেছে, এখন বাবার সাথে বসে আছে। চলো আমি এখন বাইরের জন্য খাবার বানিয়ে আনি। ওই যে মামার বাড়ি থেকে যে ক্যামেরাটা এনেছে, সেটা দিয়ে এখন ছবি তোলা হচ্ছে। প্রচুর কান্নাকাটি, মানে যুদ্ধ হলো রেডি হতে গিয়ে। ওই এখন রেডি হয়েছে। আর জলখাবারের রায়ের জন্য একটু ম্যাগি করে নিচ্ছি আজকে। রোজ রোজ পাউরুটি বেচারের মুখে ভালো লাগছে না, আবার একটু ঠান্ডা ঠান্ডা লাগিয়েছে, তো তাই এখন সকালে ডিমটা দিচ্ছি না। তাই জন্য অল্প একটু 1 ছিটে ম্যাগি মশলা দিয়ে ম্যাগিটা করে দিচ্ছি, যতটা সম্ভব কম দেওয়া যায়। কারণ তোমরা আগের বারই বলেছিলে যে ম্যাগি মশলা বাচ্চাকে দেওয়া ঠিক নয়। আমিও জানি, কিন্তু কী করবো বলো, ওরা তো যখন স্কুলে গিয়ে ম্যাগি খাওয়া শিখেছে, তো কাজেই আমি যদি এখন একটুও মশলা না দিয়ে করি না, ও খাবে না, ও স্বাদটা জেনে গেছে। সেই জন্য একটু দিতেই হয় বাধ্য হয়ে, তার যত সামান্য অল্প দিয়ে করছি। তো চলো এখন করে নিই। দেখো একজন সেলফি তুলবে বলে কি অবস্থা। সবাইকে আইডেন্টিটি কার্ডটা দেখিয়ে দাও, ওই যে নতুন বছরের আইডেন্টিটি কার্ড। চলো চলো, টাটা করে দাও গোপালকে, দাদুকে, সবাইকে। দেখো কিরম সেজেছে ঠাকুর আজকে। গোপাল কি সুন্দর মালা পরে বসে আছে। ঠাকুর কিরম সেজেছে দেখেছো? রাস্তার দিকে তাকিয়ে আছে। কে? টাটা। লক্ষ্মী হয়ে থাকবে, পড়াশোনা করে নেবে, ঠিক আছে? টাটা। আর ওদিকে রাই এখন স্কুলে বেরিয়ে গেল। প্রথমে তো খুব কান্নাকাটি করলো যে ঘুম থেকে উঠবে না, যা হয় আর কি, ঘুমটা ভাঙতে চাইছিল না। কিন্তু তারপর ঘুম থেকে উঠে পড়ার পর খুব মজা পেয়েছে স্কুল যাওয়ার জন্য। ও স্কুল যেতে খুবই ভালোবাসে, কিন্তু ওই ঘুম থাকলে তখন আর ইচ্ছাটা হয় না। সেটা আমাদেরও হয়, সেইটাই। তো চলো এখন জলখাবার করবে, দিদি এসে গেছে। কি জলখাবারের তোড়জোড় হচ্ছে তোমাদেরকে দেখাই, চলো। আর এদিকে এখন আলু ভাজা হচ্ছে। আজকে পাউরুটি দিয়ে আলু ভাজা খাওয়া হবে। আজকে যেহেতু সোমবার, সেই জন্য নিরামিষ, তাই জন্য আলু ভাজা করা হচ্ছে। আর এদিকে দেখো কি পরিমাণ মেঘ পড়ে এসেছে। রাই স্কুলে পৌঁছে গেছে, এটাই ঠাম্মার কাছ থেকে জানলাম, এই বৃষ্টিও শুরু হয়ে গেছে।
আর আজকে কিরণ মাসি আসবে না, তাই সকাল সকাল জামা কাপড়গুলো আমি কেচে দিয়েছি। এবারে বৃষ্টি শুরু হয়ে গেছে, জামা কাপড়গুলো তুলে নিয়ে এখান থেকে হাফ শুকনো হয়েও গেছে। আর এই যে এখানে এখন আমাদের জলখাবার পাউরুটি আর আলু ভাজা রেডি হয়ে গেছে, চলো খেয়ে নিই। আর ওদিকে জলখাবারের পর্ব মিটলো, চলো আমিও কাজগুলো সেরে নিই। আজকে একটু বাজার যাবো, রাইকে স্কুল থেকে আনতে যাওয়ার আগে ইচ্ছে আছে একটু সবজি বাজার করে আনবো। তবে মেঘলা মেঘলা করে আছে, বৃষ্টি বেশি হলে যাব না, যদি কম বৃষ্টি হয় তাহলেই যাব। তো চলো এখন কাজকর্মগুলো সেরে নিই। আর এদিকে আজকে আলু আর ফুলকপি ভাজা হয়েছে, কারণ আলু ফুলকপির তরকারি করা হবে। এই অসময়ের ফুলকপি, যদিও এটা অনেকদিন ফুলকপি খাওয়া হয় না, তাই জন্য এনেছে। আর এখানে মশলাটা কষানো হচ্ছে, ফুলকপি রান্না করা হবে বলে। আর এদিকে হয়েছে আজকে উচ্ছে ভাজা, গোল গোল করে উচ্ছে ভাজা হয়েছে। এই উচ্ছে ভাজার স্বাদটা বেশ সুন্দর হয়, তোমরা তো জানোই। আর বেশ ভালো লাগে গরম ভাতে এরকম উচ্ছে ভাজা দিয়ে খেতে। তার সাথে এখানে রয়েছে আলু ভাজা, 2 রকমের আলু ভাজাই আছে, গোল গোল। আর তার সাথে একটু সকালবেলা জলখাবারের আলু ভাজাটা, ডাল হয়েছে এদিকে। আর এদিকে পটল ভাজা, ওটা রায়ের ঠাম্মা নিয়ে যাবে কালকে। আর এদিকে এটা পনিরের তরকারি হয়েছে, এটা রাত্রিবেলার জন্য। তো মোটামুটি এইগুলোই আজকে রান্নার তৈয়ারি রয়েছে। আরও হ্যাঁ, রায়ের বাবার বাদামের বাটা রয়েছে। তো নিরামিষ বলে আজকে একটু বেশি পদের রান্না। বাদাম বাটা খেতে রায়ের বাবা আবার ভীষণ ভালোবাসে, যদিও আমি এটা খেতে পারি না একদমই। এমনি বাদাম যেটা আমরা খাই, সল্টেড বাদাম, যদিও ওটা সল্টেড নয়, কাঁচা বাদাম বাটা। আর চলো এখন বেরিয়ে পড়ি, রেডি হয়ে নিয়েছি, রাইকে আনতে যাই, চলো। আর এই যে এখন প্রায় বাজারের কাছাকাছি চলে এসেছি। আর বেশ সুন্দর রোদ উঠে গেছে, তাই অসুবিধে নেই। চলো এবার নামবো, নেমে বাজারটা করবো। আর এই যে এখন আমি প্রথমে পেঁপেটা নিয়ে নিচ্ছি, রায়ের জন্য পেঁপে দরকার। পেঁপে আজকে 30 টাকা কিলোয়, তাই জন্য সবাই পেঁপে নিতে দাঁড়িয়ে গেছে, দেখো। আর এখন পেঁপে নেওয়া হয়ে গেছে, এবার পটল নিতে আসলাম। এগুলো সবই রায়ের জন্য লাগে, সারা সপ্তাহ হয়ে যাবে। পটলগুলো ভারী সুন্দর, পটল এখন বেছে বেছে চাই না। মাসি পটলটা ধরো, দেখো 1 কিলো হচ্ছে কিনা। মাসির তো আর দেখো আরো 2-4টে লাগছে। মাসি দেখে দিও, একদম কচি রেখে দিও, আমার বাচ্চা খায়। হ্যাঁ, শশাও নেই, আগে শেষ না হলে কি করবো বলো। নিয়ে চিটিংয়েও রয়ে গেছে, এইগুলো আমার সপ্তাহের বাজার একদম। আর 10 টাকা হ্যাঁ, ঢেঁড়স দিয়ে দাও। বরবটির পাশে এখান থেকে নিয়ে নিলাম একটু। তখন তোমার কাছে আরে পেঁপে ছিল না তোমার কাছে, আমি বললাম ওটা বরবটি নেই, দেখতে পেলাম না। ওই জন্য গাটি কচু না, ওটা গাল কুটোয়, নাহলে খেতাম, আমি খেতে পারি না। না গাটি কচু আর আমার আবার নানান আমার 30-50 বাজার সেরে এখন চলে এসেছি স্কুলে। তো চলো স্কুলে নিয়ে আসি। এই তো কি করলে আজকে কাণ্ড। ঠিক আছে, রাখিটা কি আছে। এই তো এটা কেডা কাকু? হ্যাঁ কাকু ডাকলাম। তুমি আজ স্কুলে দুষ্টুমি করেছো? ঠাম্মা তো বাড়িতে, এই অফিসে। ঠাম্মা কোথায় আসবে? তুই তো এখন আমার সাথে যাবি। ঠাম্মা অফিসে, এই মরেছে। নো, তোমার সাথে ঠাম্মা এলো, তোমাকে দিয়ে গেল। তুমি আজকে কি করেছো? তোমার বন্ধুরা এসেছিল সবাই? কুচিক করেছো? আচ্ছা, হ্যাঁ তুমি লিখছিলে না? আন্টি তো বললো আমাকে। কেন লিখছিলে না কেন? কি নেবে? ওই দেখ, টাটা করে দে আদিত্যকে। এইদিকে টাটা করে দাও, করে দাও টাটা। আজকে ঠাকুমা আসেনি। ললিপপ দিন একটা, আবার কটা নাও। খুশি? আমার আনন্দ হয়েছে দাদিকে দেখে। কাঠি খুলে গেছে তো। ও কাঠি খুলে যাচ্ছে।
নাও ললিপপটা খেয়ে নাও। ঠিক আছে। হলো, হয়ে গেল আদর্শ বাবাকে। আজকে সবজিগুলো এত ভালো পেয়েছি না, তার জন্য দেখো বরবটি 10 টাকায় 15 টাকায় পেয়ে গেছি, কাঁচা লঙ্কা, টমেটো, কাঁকরোল, পেঁপেটা আমার খুব দরকার ছিল, বেগুনও পেয়েছি। মোটামুটি এই একদম এক সপ্তাহের বাজার আমার হয়ে গেছে আজকে। তো চলো বাজারগুলোকে এখন সব তুলে রাখতে হবে ফ্রিজে একটা একটা করে। এদিকে রায়ের স্নান হয়ে গেছে, দুষ্টুমি করে বেড়াচ্ছে। আর ওদিকে রায়ের বাবা বললো একটু ভালো বেগুন এনেছো, বেগুন ভাজা খাবো। তাই জন্য বেগুনটাকে একদম দেখো নুন দিয়ে হলুদ দিয়ে একটু চিনি দিয়ে সর্ষের তেল দিয়ে মাখিয়ে রেখে গেছিলাম। এই এখন কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এবার একটু ভেজে নেবো। এইরকমভাবে যদি মাখিয়ে আগে থেকে রাখা যায় তাহলে কিন্তু বেগুনের স্বাদটা বেশ ভালো হয়। তো চলো এখন বেগুনগুলো ভেজে নিই। আর এই যে দুটো বেগুন ভাজা হয়ে গেছে, আর বাকি দুটোকে করছি। লম্বা লম্বা বেগুন ভাজা হতে তাড়াতাড়ি হয়ে যায়, যদিও একদম সরু সরু তো সুবিধে হয়। রাইয়ের কত পুতুল ঘুমোচ্ছে একসাথে বাবা। ওইটুকু জায়গা তো হচ্ছে না, তুই চেয়ারে শোয়া ওদেরকে। হ্যাঁ শুয়ে দাও বাবা, 3খানা পুতুলকে শোয়াতে হবে গো। নাও শুয়ে দাও। সেটা তুই জানিস কি। ও আরও একখানা, এই আবার কোথায় ধরবে? এইখানে টুলটা জোড়া দে। হ্যাঁ ওকে আলাদা শোয়া আর কি করবে। গায়ে চাদর দিয়ে দে বাবা। দেখো ও সব পুতুল ঘুমিয়ে পড়েছে। বাবা বাবা বাবা, ওকে কি কি হয়েছে রাই? কে? ওকে ওকে। আর এখন আমরা এই যে খাইতে দিয়ে বসে পড়লাম। রাই নুন খাচ্ছে, আর এদিকে ডাল রয়েছে, আলু ফুলকপির তরকারি রয়েছে, উচ্ছে ভাজা, আলু ভাজা, বাদাম বাটা, আর এই যে বেগুন ভাজা। এটা গরম গরম এখন করলাম এই বেগুন ভাজাটা। বল। হ্যাঁ আয়। হ্যাঁ হাঁচি দিচ্ছ, কাশি দিচ্ছ। ফ্রিজ বন্ধই আছে এই যে এখন আমার। হ্যাঁ ফোনে কথা কাজ হচ্ছে এখানে, দাঁড়াও। ফোনে কথা বলতে বলতে যেরকমভাবে আমি কাজ করছি, হ্যাঁ হ্যাঁ সেইভাবে কাজ হচ্ছে। এই চলো এই যো। হ্যাঁ বাসন ধুচ্ছি কিন্তু তুই ধুবি না। হ্যাঁ তুমি ওখান থেকে শুকনো বাসন নাও। এই তো এই তো এটা নাও। হ্যাঁ এটা হ্যাঁ। গুড ইভিনিং। এখন সন্ধ্যা 6টা বেজে গেছে। রায়ও ওদিকে রেডি হয়েছিল যে আন্টি আসবে পড়াশোনা করবে বলে, কিন্তু আন্টির শরীরটা খারাপ হয়েছে, জ্বর হয়েছে, তাই জন্য আজকে আর আন্টি আসতে পারলো না। তো রায় এখন ওয়েট করছে কখন ঠাম্মা আসবে খেলা করবে। তো দেখো কাণ্ড কারখানা রায়ের। আই তোমার মান হয়েছে, ঘুম থেকে উঠে রায়ের আজকে মান হয়েছে। রায়ের আন্টি আসেনি, ঠাম্মাও এখনো আসছে না, এইসব কারণে রায়ের মান হয়েছে। খুব রাগ হয়েছে গো। কুচি কুচি, ও বাবা কুচি কুচি দিতে হবে, কুচি কুচি। রাই তোর স্কুলের গল্প একটু বল সবাইকে, বন্ধুরা শুনতে চাইছে তো। তুই আজ স্কুলে কি করলি? দুষ্টুমি করলি? কি দুষ্টুমি করলি? এইসব বলছো? আচ্ছা তোমার কোন বন্ধু এসেছে আজকে? ও আচ্ছা, ইভান এসেছিল। আর রাই এদিকে গান নিয়ে খুব ব্যস্ত আচুমাচু করতে। তো চলো আমি একটু বিকেলের সন্ধ্যেটা এখন দিয়ে নিই। কে এসেছে? না ঠাম্মা আসেনি। এই দেখ
এটা কি এনেছো ঠাম্মা? কত বড় বালতি! আসল কথা, কালকে আমাদের জল থাকবে না, ট্যাঙ্ক পরিষ্কার হবে, তার সাথে পাম্প ফেরানো হবে, সেই জন্য একটা বড় জলের বালতি নিয়ে আসলো ঠাম্মা। এটাতে খাবার জল ভরে রাখা হবে। রাই, ভালো হয়েছে? তুই এটা নিয়ে চললি কোথা? দেখি আবার ফুল, আবার বৃষ্টি পড়ছিল নাকি? এই কি করবে আর, বৃষ্টি পড়লে আবার আজকে ফুল। ঠাম্মা কি করছে? এই তো আজকে ফুল দিয়ে সাজালাম। আচ্ছা দেখো, বালতিটা আনা হলো জলের থাকবে বলে, কালকে জল আসবে না তাই। আর এখানে দেখো এনার অবস্থা, দাঁড়াও সরাই তাহলে ভালো করে দেখতে পাবে। দেখো তার পুতুলটা সুন্দর করে এখানে ঘুমোচ্ছে। কি রে, কি খেলা হচ্ছে তোমাদের? ওই ভালো দই, আইসক্রিম দই নেবে নাকি? আচ্ছা আমি আর রাই দই নেবো তো। আমি দই ঠাম্মা দই কিনবে, ও আইসক্রিম কিনবে। রাই, আজকে কে কে বন্ধুরা এসেছিল স্কুলে? বাবা তো রেগে যাচ্ছিস কেন? বলো কে কে এসেছিল? আচ্ছা ও আইসক্রিম ওয়ালা, দুটো আইসক্রিম দাও। ঠিক আছে, কত দিতে হবে? 30 টাকা। 30? ঠিকই, 15 টাকা করে, একদম ঠিক দাম বলেছে। আমাকেও দাও একটা ভ্যানিলা আইসক্রিম। মাকে একটা দাও। কত দাম? 30 টাকা। একটা আইসক্রিমেরও দাম 30 টাকা, দুটো আইসক্রিমেরও দাম 30 টাকা। এভাবে এই আইসক্রিমওয়ালা তো হিসেবই জানে না গো। এই নাও, টাটা। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগেছে। আর যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও, কমেন্ট করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো। আর প্লিজ তোমরা পাশে থেকো আমাদের, যাতে আমাদের এই ছোট্ট চ্যানেলটা আরও বড় হতে পারে। খুব শিগগির হাজির হবো আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে। আজকের মতো টাটা, শুভরাত্রি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর আনন্দে থেকো।